সাবলীল নাই হলে উঁচু নিচু তোমায় মানায়, ঘাত প্রতিঘাত হয়ে ছুটে যেও যত দূর পারো, আমাদের শত্রুরা হাতিয়ার আড়ালে সানায়, গতির ছন্দে তুমি শান দাও অস্ত্র তোমারও। আজকের এই ভিডিওতে আমরা সব ধরনের স্টুডেন্টদের কথা ভেবে একটা বেস্ট স্ট্র্যাটেজি তোমাদের সামনে দেব, এবং সেই স্ট্র্যাটেজিটা তোমরা যদি মেনটেন করতে পারো তাহলে কিন্তু যারা খুব ভালো স্টুডেন্ট তারা 100-এ 100 শিওর পাবে, গ্যারান্টেড। আর যারা মিডিয়াম গোছের স্টুডেন্ট তারা 75 থেকে ধরছি, একদম ওয়ার্স্ট কেস ধরে চলছি, 75 থেকে ইভেন 90 অবধি চলে যাবে, ইভেন 90+ হয়ে যাবে, ঠিক আছে। এবং যারা কোনো কারণে সারা বছর ম্যাথ করোনি বা মেডিকেলের প্রিপারেশন নেওয়ার জন্য তোমরা ম্যাথসটাকে সেভাবে গুরুত্ব দিতে পারোনি, অথচ তোমাদের মাথা ভালো, তাদের জন্য কিন্তু 24 থেকে 60+ অবধি চলে যাবে খুবই কম এফোর্টে, ঠিক আছে। এবং আমরা এই যে ইউনিটগুলো আমরা লিখেছি তোমাদের, সেখান থেকে কোন কোন চ্যাপ্টারগুলো এসএনদে বই ধরে ধরে খুঁটিয়ে খুঁটিয়ে করতে হবে সেটাও বলে দেবো, কোন কোন চ্যাপ্টারগুলো শুধু এক্সাম্পল অথবা কিছু এক্সট্রা কিছু কাজবাজ করলে কমপ্লিট হয়ে যাবে, এসএনদের এক্সারসাইজ পর ধরে করার কোনো দরকার নেই, সেই জিনিসগুলোও কিন্তু বলে দেবো। খুবই কম্প্যাক্ট একটা ভিডিও হতে চলেছে, তোমাদের স্টুডেন্ট লাইফে বিশাল বড় ইম্প্যাক্ট করবে, তোমাদের ম্যাথস এক্সামে বিশাল বড় ইম্প্যাক্ট করবে এই ভিডিও। তো চলো আর দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা আসি ইউনিট 1, যেখান থেকে থাকবে তোমাদের 8 নাম্বার। এখানে কি কি থাকে? এখানে তোমাদের রিলেশন থাকে, ফাংশন থাকে, রিলেশন ফাংশন, বাইনারি অপারেশন, দ্বিপদ প্রক্রিয়া যেটাকে বলে, সম্বন্ধ চিত্রণ, আর এর অরে থাকে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। ওকে, এবার যারা ভালো স্টুডেন্ট, যারা 100-তে 100 পেতে চাও, তারা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনটা প্রচন্ড ভালো করে করবে, খুব ভালো করে করবে, যাই অঙ্ক দিক না কেন যেন না আটকায়। এর জন্য স্ট্র্যাটেজি কি হবে তোমাদের? এক্সাম্পল গুলো তো করবে, যে টিচারের কাছে পড়ো সেখান থেকে তো শিখছো, বা যদি ইউটিউব দেখে পড়ো সেটাও ভালো। এক্সাম্পল গুলো তো করবে, ফর্মুলা গুলো যেন একদম জলের মতো মুখস্থ থাকে, ঠিক আছে। আর এক্সারসাইজ থেকে, মানে এক্সাম্পলে যে অঙ্ক আছে, এক্সারসাইজে সেম গোছেরই অঙ্ক আছে কিছু কিছু, সেগুলো জাস্ট দেখে নিলে, কিছু কিছু অঙ্ক যেগুলো এক্সাম্পলের থেকে ডিফারেন্ট সেইগুলো হাতে ধরে করবে। এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু অবশ্যই সলভ করবে। তোমরা একটা কোশ্চেন ব্যাংক রাখবে, প্রত্যেকে একটা করে কোশ্চেন ব্যাংক রাখবে, না থাকলে আজই কিনে নাও লেটেস্ট যে কোশ্চেন ব্যাংক, সেখানে তোমরা দেখবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো পেয়ে যাবে। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করা কিন্তু নেসেসারি, এটা সব চ্যাপ্টারের ক্ষেত্রেই। হ্যাঁ, আচ্ছা, এবার পুরোপুরি এক্সারসাইজ না করলেও চলবে, এক্সাম্পল, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আর কোশ্চেন ব্যাংক থেকে যেগুলো ইম্পর্টেন্ট মনে হবে বা যেগুলো আলাদা মনে হবে সেগুলো জাস্ট তোমরা হাতে ধরে করবে। ওকে, তো এটা হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। আর এই যে জিনিসগুলো, সেই জিনিসগুলোর বেসিক নলেজ তোমরা নিয়ে রাখবে। কেন? কারণ তুমি তো বললে এখানে অর আছে, যে কোনো একটা করলেই হবে, কিন্তু বাবু 1 নাম্বার কিন্তু তোমাদের ছেড়ে যাবে। এখানে যে 8 নাম্বার, 7 নাম্বার তোমরা এখান থেকে পেয়ে যাবে। 1 নাম্বারের জন্য মানে 4+2 তোমাদের থাকছে এখান থেকে, আর এমসিকিউ থাকছে। এমসিকিউ কিন্তু 4+2 কি 5+2 থাকে, যাই হোক। এবার এমসিকিউ কিন্তু বলে আসে না, তাই না? প্রলয় যখন আসে সবাই ফাঁসে, তুফানটা পুরনো হয়ে গেছে, তুল খালাম, যাই হোক। এবার এই যে ITF, এই জায়গাটা তোমরা ভালো করে করছো, এই জায়গাটা একটু বেসিক জিনিসপত্রগুলো নিয়ে রাখবে। ফাংশনের আমি একটা ওয়ান শট বানিয়েছি, তোমরা চাইলে ওটাও দেখতে পারো। আর রিলেশনটাও একটা বেসিক জায়গায় তোমরা প্রিপারেশন করে রাখবে। আর বাইনারি অপারেশনটা বেসিক জিনিসপত্র, শুধু এমসিকিউ করার জন্য। ভেরি গুড, হয়ে গেল। আর যারা ভাবছো যে আমি 75 থেকে 90 এর ক্যাটাগরির মধ্যে পড়ি, তাহলে তাদের এটা না করলেও চলবে, তাহলে এটা ভালো করে করলেও চলবে। ওকে, নেক্সট আসি আমরা ইউনিট 2। এখান থেকে থাকছে 11 নাম্বার। এখানে চ্যাপ্টার কি কি আছে? ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টস। তো এই ম্যাট্রিক্সের চ্যাপ্টারটা খুব ইজি। ম্যাট্রিক্সের দুটো চ্যাপ্টার আছে, ফার্স্ট আর থার্ডটা একটু কঠিন। ফার্স্টের চ্যাপ্টার যেখানে যোগ, গুণ, এই সমস্ত জিনিস আছে, সেটা কিন্তু খুব ইজি। তো সেই জায়গাটা তোমরা যোগ করা শিখে নেবে, গুণ করা শিখে নেবে, হয়ে গেল, গল্প শেষ। আরেক ধরনের থাকে যে ইনভার্স বের করতে হবে, সেটাও তোমরা, মানে ইনভার্স বের করার দুটো টেকনিক আছে। একটা ইকুয়েশন থেকে ইনভার্স বের করতে হয়, যে সাম ইকুয়েশন থাকবে একটা পলিনোমিয়াল, এরকম x² + bx+ এরকম কনস্ট্যান্ট আকারের একটা কিছু থাকছে, সেখান থেকে তোমাদের বের করতে হবে ইনভার্স। সেই ধরনের অঙ্ক থাকে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর একটা হচ্ছে আমাদের থার্ড চ্যাপ্টার থেকে ইনভার্স বের করা, সেটা অন্য প্রসেস। তো ফার্স্ট চ্যাপ্টারটা সবার জন্য করবে, এখানে যেই তোমরা যে ক্যাটাগরিতে থাকো না কেন সবাই করবে ফার্স্ট চ্যাপ্টারটা। ডিটারমিনেন্টটাও কিন্তু সবাই করবে, এখান থেকে কিন্তু ভালোই নাম্বার থাকে। একটা কোশ্চেন তোমার থাকে যেখানে ম্যাট্রিক্স অথবা ম্যাট্রিক্স, আর একটা কোশ্চেন থাকে ডিটারমিনেন্ট অথবা ডিটারমিনেন্ট। তো এখানে ছাড়ার কোনো স্কোপ নেই, ঠিক আছে। ডিটারমিনেন্টটা খুব ভালো করে করবে। ডিটারমিনেন্টের জন্য এক্সারসাইজ 2টা, যেটা মানে ডিটারমিনেন্টে তো 3টে এক্সারসাইজ থাকে, 3টে না 2টো আছে, তো যেখানে দেখবে অনেকগুলো অঙ্ক আছে, অনেক প্রসেস তোমাদের করা আছে, সেই জায়গাটাতে এক্সারসাইজ গুলো ভালো করে করবে। আর এক্সাম্পল গুলো কিন্তু মাস্ট করবে, প্রিভিয়াস ইয়ার তো করছোই। তো হয়ে গেল ডিটারমিনেন্ট। ম্যাট্রিক্সের জন্য খুব বেশি এক্সারসাইজ ঘাটার দরকার নেই। ম্যাট্রিক্সের জন্য
তোমরা প্রসেসগুলো শিখে নেবে। এক্সারসাইজের শেষের দিকে দু একটা অঙ্ক আছে, দেখো যোগ করা, গুণ করা, এরকম একটা প্রসেস শিখে নিলে তুমি হাজার হাজার করতে পারবে। তো তাই জন্য সেগুলো করে এক্সট্রা সময় নষ্ট করে লাভ নেই, বই থেকে করে সেগুলো তোমরা প্রিভিয়াস ইয়ার থেকে করো, অথবা একদম শেষের দিকে যে অঙ্কগুলো আছে, একটা অঙ্ক আছে তোমাদের সাইন ট্যান এইসব দিয়ে, একটু আলাদা গোছের অঙ্ক যেগুলো আয়োটা দিয়ে আছে, এইগুলো করো। ম্যাট্রিক্স থেকে সব অঙ্ক করার দরকার নেই, এক্সাম্পল গুলো একটু দেখে নেবে, ঠিক আছে? ভেরি গুড। ডিটারমিনেন্টটা আমি বললাম এক্সাম্পল প্লাস এক্সারসাইজ করবে, ঠিক আছে? এক্সারসাইজ গুলো ভালো করে করবে, কারণ ডিটারমিনেন্টে না হাজার হাজার প্রসেস আছে, এই যে রো অপারেশন, হ্যানা দানা, এইসব গুলো আছে, তো এগুলো কিন্তু একটু দেখতে হবে। ভেরি গুড, হয়ে গেল তোমাদের ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্স। আচ্ছা, এটা কিন্তু সবার জন্য, এখানে 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 সবার জন্য এটা। আচ্ছা, এবার ইউনিট থ্রিটা হচ্ছে তোমাদের জাহাজ। ইউনিট থ্রিটা হচ্ছে জাহাজ, ঠিক আছে? ম্যাথসের জাহাজ। ভেরি গুড। তো এখানে কি আছে বেসিক্যালি? প্রথমে এখানে আছে লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়াবিলিটি, যেগুলো তোমরা আগে পড়ে এসছো। লিমিটটা, কন্টিনিউটি, ডিফারেন্সিয়াবিলিটি নতুন আছে আর কি। তো সেখান থেকে লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়াবিলিটি, মানে যারা আর কি অঙ্কের প্রতি আর কি ইনক্লাইন্ড নও, অঙ্কের প্রতি ভালোবাসা তেমন একটা নেই, তারা কিন্তু প্রথম জায়গাটা মানে লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়াবিলিটির মধ্যে জাস্ট বেসিকটুকু করলে হয়ে যাবে। জাস্ট লিমিটটা করে নিলে অথবা কন্টিনিউটির বেসিকটা করে নিলে, বেসিক জিনিসগুলো করলে হয়ে যাবে। খুব ভালো করে যে তোমাকে পড়তেই হবে। আর হ্যাঁ, এখান থেকে শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার। আচ্ছা, জাস্ট আমি মুছে দিচ্ছি। তাহলে লিমিট, কন্টিনিউটি আর ডিফারেন্সিয়াবিলিটি থেকে শুধু তোমার এক্সাম্পল তো করছোই, দেখছো কিছু অঙ্ক হাতে করছো, আর PYQ, কারণ এখান থেকে খুব বেশি চাপ নেই তোমাদের, 2 নম্বরের একটা হয়তো দিয়ে দিল। তো যারা আর কি 100 পেতে চাও, তারাও কিন্তু এটা PYQটাই করলেই এনাফ, ঠিক আছে? তাদেরও ক্ষেত্রে, মানে অনেক বড় কথা বলে ফেললাম, তাদের ক্ষেত্রেও তাই। এবার আচ্ছা, লিমিট হয়ে গেল, কন্টিনিউটি হয়ে গেল, ডিফারেন্সিয়াবিলিটি হয়ে গেল, বেসিকটুকু করবে, প্রিভিয়াস ইয়ার করবে, খতম। আচ্ছা, তারপর কি আছে? তারপর তোমাদের আছে লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়াবিলিটির পরে আছে ডেরিভেটিভ। ডেরিভেটিভ কিন্তু খুব স্কোরিং একটা জায়গা এবং খুব ফেসে যাওয়ার একটা জায়গা। এখানে কিন্তু দুটো সেকশন আছে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অর্ডার। তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। পরীক্ষায় কোশ্চেন আছে ফার্স্ট অর্ডার অথবা সেকেন্ড অর্ডার, দুটো কোশ্চেন থাকবে, একটা ফার্স্ট অর্ডার, একটা সেকেন্ড অর্ডার, তার মধ্যে একটা করতে হবে। তো আমি বলবো সেকেন্ড অর্ডারটাকে খুব ভালো করে তোমরা করবে। ফার্স্ট অর্ডারটায় প্রচুর অঙ্ক আছে, প্রচুর, শুধুমাত্র এক্সাম্পল গুলো করবে ভালো করে। এক্সারসাইজের যেগুলো হচ্ছে না সেগুলো তোমরা ভালো করে করবে, PYQটা করে নেবে, ঠিক আছে? ডেরিভেটিভের কোশ্চেন কিন্তু মানে খুব সহজ দেবে না, কঠিন দেবে। তাই জন্য যেগুলো খুব সহজ সেগুলো করে সময় নষ্ট করার কোনো মানে আমি দেখতে পাচ্ছি না। না, যদি এক্সাম্পল করে থাকো তারপরের কথা বলছি। এক্সাম্পলের সহজ অঙ্কগুলো তো অবশ্যই করবে, এক্সারসাইজের সহজ অঙ্কের কথা বলছি। ভেরি গুড। তো লাস্টের দিকের কঠিন অঙ্কগুলো তোমরা এক্সারসাইজ থেকে করবে, কারণ এখানে প্রচুর অ্যাপ্রোচ নিতে হয়। দেখো, ডেরিভেটিভ করতে তো সবাই জানে, কিন্তু পরীক্ষায় যে অঙ্কগুলো দেবে সেগুলো শুধু ডেরিভেটিভ নয়, মাথাও খাটাতে হবে। তাই জন্য বলছি, ফার্স্ট ইয়ার কোশ্চেন হোক, কোশ্চেন ব্যাংক হোক, যেখানে দেখবে ডেরিভেটিভের বড় কোশ্চেন গুলো আছে, ভালো কোশ্চেন গুলো আছে, সেগুলো প্র্যাকটিস করবে। রাইট, হয়ে গেল। প্রিভিয়াস ইয়ারের সবকটা করে নেবে। সেকেন্ড অর্ডারটা কিন্তু খুব ভালো করে করবে। অনেক সময় এটা দেখা যায় সেকেন্ড অর্ডারে কিন্তু অঙ্ক কম থাকে, সেকেন্ড অর্ডারে অঙ্ক খুব কম থাকে, সেগুলো তোমরা সব করে নেবে। আর ফার্স্ট অর্ডারে প্রচুর অঙ্ক থাকে, আর অনেক সময় দেখা যায় ফার্স্ট অর্ডারটা অনেক কঠিন দিয়ে দিল, সেকেন্ড অর্ডারটা সহজ দিয়ে দিল। আবার এটাও হয়, ফার্স্ট অর্ডারটা সহজ দিল, সেকেন্ড অর্ডারটা কঠিন দিল। তাই জন্য আমি বলছি দুটোকেই নিয়ে চলো, ওটাকে বাদ দেবে না। কিন্তু হ্যাঁ, কিছু জিনিস বাদ দেওয়া যায়। ভেরি গুড। ডেরিভেটিভ, এটা সবার জন্য বললাম, 100, 75 থেকে 90, 24 থেকে 60। বাট যাদের অঙ্কের প্রতি ভালোবাসা আছে তাদের বলবো যে ডিফারেন্সিয়াবিলিটি, কন্টিনিউটি তোমরা খুব ভালো করে শিখবে, এবং ডেরিভেটিভের সমস্ত জিনিসগুলো একটুখানি দেখে যাবে, ঠিক আছে? কোথায় কি সাবস্টিটিউট করে ডেরিভেটিভ করতে হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। যারা অঙ্ক নিয়ে এগোতে চাও, পরবর্তীকালে একটা হাই চান্স আছে যে আমি অঙ্কের ফিল্ডে যেতে চাই, এটা ইঞ্জিনিয়ারিং হতে পারে অথবা তোমার ম্যাথ অনার্স হতে পারে, এটা হতেই পারে, তখন কিন্তু কন্টিনিউটি, ডিফারেন্সিয়াবিলিটি বিশাল বড় রোল প্লে করে, আর ডেরিভেটিভও তাই। তাদের এই সমস্ত স্টুডেন্টের কথা বলছি, বা এর মধ্যেও যারা ওইরকম স্টুডেন্ট আছো, তারাও কিন্তু খুব ভালো করে এই জিনিসগুলো একটু দেখে যাবে। ভেরি গুড, হয়ে গেল। আচ্ছা, ডেরিভেটিভের পরে কি আছে? ইন্টিগ্রেশন তোমাদের করতে হয়। ইন্টিগ্রেশন করার সময় তোমাদের ডেফিনাইট করতে হয় আর ইনডেফিনাইট করতে হয়, রাইট? আচ্ছা, ইনডেফিনাইটের অঙ্কগুলো আমি একটু পরে আসছি, ডেফিনাইটের কথাটা আগে বলে দিই। ডেফিনাইট ইন্টিগ্রেশন 3 ধরনের অঙ্ক থাকে। একটা হচ্ছে সংজ্ঞার সাহায্যে, একটা হচ্ছে তোমার সংজ্ঞার সাহায্যে, 2 নম্বর হচ্ছে তোমাদের ইনডেফিনাইট করে তারপর সেখানে ভ্যালু পুট করা, লিমিট পুট করা, 2 নম্বর টাইপ। 3 নম্বর টাইপ হচ্ছে n টেন্ডস টু ইনফিনিটি টাইপের অঙ্ক, রাইট? এই 3 ধরনের অঙ্কের মধ্যে যে কোনো দুটো করবে, ইনক্লুডিং দিস, এটা তো মাস্ট করবে। এই ধরনের অঙ্ক যা দেখবে তোমাদের যে কটা আছে বইতে, 12টা, আর ওদিকে মনে হয় এক্সাম্পল হয়তো 5-7টা আছে, 20টার বেশি হবে না, এগুলো করে নেবে। এই অঙ্কগুলো সব কটা বইতে যা আছে। ভেরি গুড। আর এই একে মানে যে আর কি সংজ্ঞার সাহায্যে এটা করতে পারো অথবা এটা করতে পারো, দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারো, বাট যেটাই করো না কেন খুব ভালো করে করবে। যদি তোমরা মনে করো 1 চুজ করলে, 2 এর বেসিক জিনিসটা অন্তত জেনে রাখবে, 2 চুজ করলে 1 এর বেসিক জিনিসটা অন্তত জেনে রাখবে, ডেফিনেশনটুকু জেনে রাখবে, একটা দুটো এক্সাম্পল করে যাবে, রাইট? আর একটা খুব ভালো করে করবে, সবার জন্য এটা। আচ্ছা, এবার ইন্টিগ্রেশনের ইনডেফিনাইট পার্টটা খুব খুব যন্ত্রণাদায়ক একটা পার্ট, নাম্বার নেই কিন্তু প্রচুর অঙ্ক। এই জায়গাটা আমি বলবো সবাইকে করতে, সবাইকে।
কারণ বাট এই ক্যাটাগরির যারা আছে তারা কিন্তু স্কিপ করলেও করতে পারো যদি তোমাদের সময়ের অভাব থাকে, মানে সময় যদি খুব কম থাকে। যাই হোক, এই ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা এখানে এর অ্যাপ্লিকেশন কোথায় আছে? প্রথমেই তো ডেফিনাইট ইন্টিগ্রেশন এই জায়গাটা তো আছেই। ডেফিনাইট ইন্টিগ্রেশন এখানে কিন্তু নাম্বার থাকে না, 4 নাম্বার থাকে হয়তো, ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয়, 4 নাম্বার থাকে বাট অনেক যন্ত্রণাদায়ক। আচ্ছা, এবার ডেফিনাইট ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন আছে, আর এওআই তে এর অ্যাপ্লিকেশন আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশন। খুব খুব এটা তোমাদের জন্য একদম ওষুধ জিনিস, একদম আগুন জিনিস এই চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটা করলে তোমাদের খুব ভালো, ভাগ্য যদি ভালো থাকে 10 থেকে 11 নম্বরও পাওয়া যায় এই একটা চ্যাপ্টার থেকে, ঠিক আছে? মানে এটা কোনো চারটিখানি কথা নয়। আচ্ছা, তো ইনডেফিনাইট ইন্টিগ্রেট করলে এগুলো তো সুবিধা হয়। তো আমি বলবো কিভাবে ইন্টিগ্রেশন প্র্যাকটিস করতে হয়। তোমরা যেরকম ভাবে নর্মালি টিপিক্যাল ভাবে প্র্যাকটিস করো সেটা আমার মনে হয় না যে খুব এফিসিয়েন্ট। আমি যেভাবে করতাম সেটা বলি। আমি করেছি কি, প্রথমে আমি ইনডেফিনাইটের যে ফার্স্ট চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারে ধরে ধরে অঙ্কগুলো করেছি একদম বেসিক জায়গা থেকে, যেখানে ট্রিগনোমেট্রি সূত্র লাগছে, এই সূত্র লাগছে, ওই সূত্র লাগছে, করে নিলাম। নেওয়ার পরে আমি শুধু মেথড অফ সাবস্টিটিউশনের রুলটা শিখেছিলাম, যে কিভাবে মেথড অফ সাবস্টিটিউশন করতে হয়। হয়ে গেল, আমি করে নিলাম ওটা। তারপরে আমি শিখেছি, সব এক্সারসাইজ করিনি কিন্তু কিছু এক্সাম্পল করেছি, তারপরে একটা দুটো ব্যাস ছেড়ে দিয়েছি। তারপরে আমি শিখলাম বাই পার্টস, প্রসেসগুলো আগে শিখে নিয়েছিলাম। হয়ে গেল, বাই পার্টসের একটা দুটো করলাম, ছেড়ে দিলাম। তারপরে তারপর অন্য চ্যাপ্টারে চলে গেলাম, ইন্টিগ্রেশনের জগৎ থেকে বেরিয়ে গেলাম, অন্য চ্যাপ্টার করছি। কিন্তু প্রত্যেক দিন আমি 5টা থেকে 10টা ইন্টিগ্রেশন প্র্যাকটিস করতাম। তোমার দুটো তিনটে হয়তো আমাদের মেথড অফ সাবস্টিটিউশন থেকে, দুটো তিনটে হয়তো তোমার ইয়ের থেকে, ওই বাই পার্টস থেকে, আবার দুটো তিনটে হয়তো ওই যে সাম স্পেশাল ফাংশন থেকে। এইভাবে আমি সারা বছর ধরে ইনডেফিনাইট ইন্টিগ্রেশন প্র্যাকটিস করেছি, যার ফলে আমার কিন্তু ইনডেফিনাইটে সেইভাবে অসুবিধা হয় না। এখন কিছু কিছু জায়গায় হয়তো ভুলে গেছি, কিছু কিছু জায়গায় হয়তো সমস্যা হয়, কিন্তু যখন আমি 12-এ ছিলাম তখন কিন্তু আমার, মানে আমি তো বহু বছর ইন্টিগ্রেশন থেকে দূরে আছি, সেজন্য একটা দুটো জায়গা বাদে, একটা দুটো টাইপস এর বাদে আমার কিন্তু ইন্টিগ্রেশনে কোনো সমস্যা নেই, ঠিক আছে? ইভেন না, থাক আর কিছু বলবো না, নিজের ঢাক নিজে পেটা মনে ছাড় বাদ দাও। এখানে এইভাবে তোমরা সারা বছর ইন্টিগ্রেশনটা প্র্যাকটিস করবে, মনে থাকবে। একবারে ইন্টিগ্রেশন নিয়ে পড়ে থাকবে তো মাথা হ্যাম্পার হয়ে যাবে, হ্যাং হয়ে যাবে, শেষ, তুমি শেষ। আর হ্যাঁ, ইন্টিগ্রেশনে উত্তর কিন্তু মেলে না অ্যাজ ইট ইজ বইয়ের সাথে, ঠিক আছে? সেটা একটু চাপ চাপ নেবে না, তোমার যদি প্রসেস ঠিক থাকে তুমি ঠিক। আর একটা যেটা হচ্ছে ইন্টিগ্রেশনের যে ব্যাপারটা, মানে ইন্টিগ্রেশনের যে সমস্ত ধরনের অঙ্ক তোমরা কিন্তু পারবে না, 10টা অঙ্কের মধ্যে 8টা আটকাবে। তো আমি বলবো যখনই আটকাবে একবার ট্রাই করো, দুবার ট্রাই করো, তারপর কিন্তু আইদার ইউটিউব থেকে বা গুগল থেকে সলিউশনটা দেখে নাও, বা যেখান থেকে সলিউশনটা দেখে নাও। সলিউশনটা দেখার পরে ওই জিনিসটা, ওই টাইপের অঙ্ক আরো দু একটা প্র্যাকটিস করো, তাহলে দেখবে ইন্টিগ্রেশনে তো হাজার হাজার টাইপ আছে, তো সেই টাইপগুলো কিন্তু তোমাদের জল হয়ে যাবে, ঠিক আছে? একটা অঙ্ক হচ্ছে না বলে হাল ছেড়ে দিলাম, এরকম করবে না। ভেরি গুড, ইন্টিগ্রেশনটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। আচ্ছা, তারপরে আর তেমন কিছু নেই, এওডি এওআই, এওডি এওআই দ্য বিগেস্ট জোক। আচ্ছা, এওডি এওআইটা খুব ভালো একটা জায়গা, এখান থেকে স্পর্শক অবিলম্ব, চরম অবমান, এই দুটো চ্যাপ্টার, আর এওআই থেকে ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল, এই 3টে চ্যাপ্টার করলে হবে। ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশনের বেসিক জায়গাটুকু করলে হবে, যদি বাই চান্স একটা এমসিকিউ দিয়ে দেয়, কিছু করার নেই। তাহলে সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভের বেসিক জায়গাটুকু করলেই হবে। আচ্ছা, আমি ওদের ওয়ান শট কিন্তু দিয়েছি, আমার চ্যানেলে আছে, এওডি এর সমস্ত চ্যাপ্টারের ওয়ান শট। আই থিঙ্ক স্পর্শক অবিলম্বটা দিইনি, তাছাড়া আমি সবই দিয়েছি প্রায়। আচ্ছা, এওআইটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা এই এই লিস্টে ধরে নেবে 1 2 3, এটা 4 নম্বর। মানে ইন্টিগ্রেশনের এই যে ডেফিনেট ইন্টিগ্রেশনের এই যে সেকশনটাকে এটা আলাদা করে নেবে। এই যে জায়গাটা, এখান থেকে একটা 5 নাম্বার থাকে, বাই চান্স এই 5 নাম্বারটা 4 নাম্বার হয়ে আসে অন্য সেকশনে, বাট থাকে এখান থেকে। তো এটা কিন্তু মাস্ট করবে, একটাই চ্যাপ্টার আছে, খুব বেশি কিছু কনসেপ্ট নেই। কোঅর্ডিনেট জিওমেট্রি 11-এ যা শিখেছিলে সেটা, এবং তোমাদের ইন্টিগ্রেশনের কনসেপ্ট আর একটুখানি মাথা খাটাবে। তো এটা এই ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য, এই ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য। তোমরাও চাইলে, তোমরাও যদি পারো, তোমরাও চেষ্টা করবে, তোমাদের জন্য এই অঙ্ক, মানে সবার জন্য এটা, ঠিক আছে? এটা এই পুরো সেকশনটা সবার জন্য, একটু মাথা খাটাবে দেখবে পেরে যাবে, কোনো অসুবিধা হচ্ছে না। ভেরি গুড। আচ্ছা, এওডি হয়ে গেল, এওআই হয়ে গেল, তারপরে আমাদের আসছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই যে জিনিসটা, এটা যে এত মাখন জিনিস, আমি এর ফ্যান। এই মাখামাখি যে জায়গাটা, এখানে কিচ্ছু নেই, শুধুমাত্র ইকুয়েশন সলভ করতে হবে। কি দিয়ে? ইন্টিগ্রেশন দিয়ে। ইন্টিগ্রেশন বললাম, সারা বছর ধরে যদি তুমি ইনডিফিনাইট প্র্যাকটিস করো, ডিফারেনশিয়াল ইকুয়েশন তোমার কাছে জল ভাত লাগবে। চলো তাহলে এখান থেকে ভাগ্য ভালো থাকলে একটা 5 নাম্বারের সেকশন এখানে একটা ঢুকিয়ে দিতে পারে, একটা 4 নাম্বার, একটা এমসিকিউ 9, 5 4 9, 1 10 নাম্বার মতো থাকে। ভেরি গুড। আরো 2 নাম্বার থাকতে পারে, তবে সেটা খুব ভাগ্য ভালো হলে, তবে সেটা বাদ দাও, আপাতত বাদ দেওয়া যাক। তাহলে এই 9 নাম্বার থাকতে পারে, আর নইলে ভাগ্য যদি খারাপ হয় খুব, তাহলে অ্যাটলিস্ট 5 নাম্বার থাকে, ঠিক আছে? আচ্ছা, তো ডিফারেনশিয়াল ইকুয়েশন কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা আমাদের কাছে, এটা কিন্তু। আর এই চ্যাপ্টারের আমি প্লেলিস্ট বানিয়েছি, সেখানে সমস্ত ভিডিও আপলোড হবে, সমস্ত কনসেপ্ট নিয়ে আলোচনা করা হবে। আর এখানে একটা কথা বলতে চাই, এখানকার যে এক্সারসাইজ গুলো, সেখানে প্রচুর প্রচুর অঙ্ক আছে। তুমি লেখা অঙ্কগুলো, যেগুলো আর কি ওয়ার্ড প্রবলেম, সেগুলো বাদ দিতে পারো, লেখা অঙ্ক করতে হবে না, ঠিক আছে? আর শুধু প্রসেস গুলোকে মন দিয়ে শেখো, কিছু স্পেসিফিক অঙ্ক করো। যেমন ধরো cos x plus y তোমরা করেছো, dy by dx equal to cos x plus y আছে, এই অঙ্কটা করলে তারপরেই একটা অঙ্ক আছে dy by dx equal to tan square x plus y। দুটো অঙ্ক করার কোনো মানে নেই, সেম জিনিস সেম প্রসেস, একটা অঙ্ক করে নেবে। এইভাবে কিন্তু এইভাবে তোমরা বেছে 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 অঙ্ক করতে পারো। এক্সাম্পল মাস্ট করবে সবকটা। আর হ্যাঁ, এখানকার এক্সাম্পল গুলো খুব সুন্দর সুন্দর এক্সাম্পল। আচ্ছা,
আর এক্সারসাইজের অঙ্ক যেভাবে বললাম সেভাবে করবে, পিওয়াই কিউ থেকে অঙ্কগুলো সলিউশন করে নেবে, ব্যাস গল্প শেষ একদম। ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তো এইভাবে তোমরা ক্যালকুলাসটাকেও বুদ্ধির সাথে কিন্তু নামাতে পারবে। আচ্ছা, সেটা তোমরা 100 পাওয়ার চেষ্টা করলেও তোমরা একই স্ট্র্যাটেজি ফলো করলে কোনো অসুবিধা নেই। আবার যদি তোমরা 75 থেকে 90 করতে চাও তাও কিন্তু একই স্ট্র্যাটেজি করতে পারো। আর যদি মনে করো যে আমি ইন্টিগ্রেশন তো পারি না, তাহলে কি ডিফারেন্সিয়াল করবো? অবশ্যই করবে, মেথডগুলো শিখে রাখবে। কথার কথা, একটা 4 নম্বরের অঙ্ক দিল, সেখানে তুমি কি করলে ইন্টিগ্রেশনের আগে অবধি, মানে সব দিকে ইন্টিগ্রেশন অবধি করে রাখলে, এই অবধি করে রাখলে, বাকিগুলো সব তোমরা কিভাবে সাবস্টিটিউট করেছো, বা হোমোজিনিয়াস হলে y = vx সাবস্টিটিউট করেছো, ভেরিয়েবল সেপারেশন তো দেয় না খুব একটা, তাও করেছো। আচ্ছা, যদি ইন্টিগ্রেশন গুলো সহজ লাগে করে আসবে ফুল নাম্বার, যদি না হয় তাহলে কিন্তু পার্ট মার্কিং তোমরা পাবে, 4 না পেলেও অ্যাটলিস্ট 1-2 তোমরা পাবে, সেটাই বা কেন ছাড়ছি আমরা। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিন্তু সবার জন্য করতেই হবে, এটা মাস্ট। ভেরি গুড। আচ্ছা, আরেকটা কি আছে, ইউনিট 4 13 নম্বর, এটার চ্যাপ্টার কি কি আছে? ভেক্টরস অ্যান্ড 3D, ভেক্টরস অ্যান্ড 3D, রাইট? ভেরি গুড, ভেক্টরস অ্যান্ড 3D। আচ্ছা, আজকের এই ভিডিওটা, এই যে 100 নম্বরের ক্যাটাগরিতে যারা আছো তারা কিন্তু জানো যে তোমাদের সব করতে হবে, তোমরা সব করবে। আর আমি যেগুলো বলছি সেগুলোতে বেশি বেশি জোর দেবে। যেগুলো বলছি তোমরা ছাড়লে ছাড়তে পারো, সেগুলো থেকে ছাড়তে পারো মানে কি, বেসিক নলেজটুকু নিয়ে ছেড়ে দিতে পারো, ঠিক আছে? সেটা করতে পারো, কিন্তু তোমরা চেষ্টা করবে পুরো বই করে যাওয়ার। ভেক্টর অ্যান্ড 3D, ভেক্টর অ্যান্ড 3D কারা করবে? আমার উত্তর হচ্ছে সবাই করবে, কারণ ভেক্টর চ্যাপ্টারটা এই ক্যাটাগরি, এই ক্যাটাগরি, এই ক্যাটাগরি, 3টে ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য কিন্তু সমানভাবে বেনিফিশিয়াল, কারণ এখান থেকে খুব সহজে স্কোর করা যায় এবং টপিকগুলো খুব সহজ, একবার বুঝলেই ব্যাস খেল খতম। আর 3D চ্যাপ্টারটা, 3D তে স্ট্রেট লাইনে দেখবে অনেকগুলো এক্সারসাইজ আছে, 4টে না 5টা এক্সারসাইজ আছে শুধু ইয়েতে স্ট্রেট লাইনের, ঠিক আছে? সেটা কিভাবে করবে, এক্সাম্পল গুলো করবে, কিন্তু তার আগে স্ট্রেট লাইনের যে প্রসেস গুলো আর কি, কেমন ভাবে থাকলে কিভাবে ইকুয়েশন গুলো বের করতে হয়, সেই যে বিষয়টা, সেগুলো কিন্তু জাস্ট প্রত্যেকটা চ্যাপ্টারে একটা করে প্রসেস নিয়ে আলোচনা করা হয়েছে। তো সেই প্রত্যেকটা চ্যাপ্টারে জাস্ট প্রসেস গুলোকে শিখবে, এক্সাম্পল করবে, গল্প শেষ। ফার্স্ট ইয়ার করলে খুব ভালো হয়, স্ট্রেট লাইনের ক্ষেত্রে বলছি। আর সেখানে একটা প্লেন বলে একটা চ্যাপ্টার আছে, প্লেন চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার 3Dর মধ্যে, স্ট্রেট লাইনের থেকে প্লেনটা বেশি ইম্পর্টেন্ট, বাট স্ট্রেট লাইনটাও ইম্পর্টেন্ট। ওকে, তো প্লেনের কি করবে, প্লেনের তোমরা সমস্ত ধরনের ইকুয়েশন কিভাবে বের করে, কিভাবে কিরকম থাকলে কিভাবে বের করে, সেগুলো শিখে নেবে। নেওয়ার পরে এক্সাম্পলস করবে, প্রিভিয়াস ইয়ার করবে, আর এক্সারসাইজ থেকে বেছে বেছে অঙ্ক করবে, যেরকম বললাম ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের 3Dর যে পরিকল্পনা। এই এই সেকশন থেকে আমি চাই 13তে 13 যেন সবাই পায়, এখান থেকে 11তে 11 যেন সবাই পায়, আর এখান থেকে 8-এ অ্যাটলিস্ট 7 যেন সবাই পায়, অ্যাটলিস্ট 7 যেন সবাই পায়, 7 বা 6 যেন সবাই পায়। তাহলে 13, 11, 24 আর 6, 30 নম্বর এখান থেকে হয়ে গেল। আর তারপর আছে সব থেকে মাখন চ্যাপ্টার, মানে এটা মখমলের মতো, ইউনিট 5, এখানে কি আছে? এলপিপি, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমস। ওকে, ভেরি গুড। লিনিয়ার প্রোগ্রামিং, এলপিপির মধ্যে 2 ধরনের অঙ্ক থাকে, একটা হচ্ছে তোমাকে প্রবলেম বানাতে হয়, একটা তোমাদেরকে প্রবলেম সলভ করতে হয়। আমার প্রবলেম বানানোটা খুব ভালো লাগতো, আমি জানি এটা এক্সেপশনাল কথা, যারা এলপিপি করেছো প্রবলেম বানানো আমার খুব ভালো লাগতো সলভ করার থেকে। বাট যেটা সব থেকে ইজি, আমার ভালো লাগাটার সাথে ভালো লাগা নয়, যেটা সব থেকে ইজি সেটা হচ্ছে সলভ করা। একটা টেকনিক শিখে গেলে 3টে কেস হয় আর কি, এই 3টে কেসের জন্য যদি তোমরা সলিউশন বের করা শিখে যাও, তাহলে কিন্তু তোমরা এই 5 নাম্বারটা ইজিলি পাবে, এবং এটা পকেটে ঢুকিয়ে নেবে, এটা সবার জন্য, এখানে 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 সবার জন্য এই 5 নাম্বারটা। তো এটা কিন্তু তোমরা করবে, আমি একটা ওয়ান শটও হয়তো দিতে পারি এর জন্য। ওকে, তোমরা বললে আমি দিয়ে দেবো। ইউনিট 6, ইউনিট 6 হচ্ছে প্রবাবিলিটি। প্রবাবিলিটির জন্য আমি কি বলবো, প্রবাবিলিটিটা আমি বলবো যে এই দুটো ক্যাটাগরিতে যারা আছে তারা বেসিক নলেজটুকু নেবে, ফার্স্ট ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করবে, এক্সাম্পলস গুলো দেখবে। এখানকার 8-এর মধ্যে 8 আমি নিশ্চিত করতে পারছি না তোমাদের জন্য, যদি পুরো এটা না করো আর কি, কিন্তু স্টিল সেখানে একটা হোপ আছে, 50-60% নাম্বার কিন্তু এখান থেকে হয়ে যাবে। 3-4 তো আশা করা যায় হয়ে যাবে, যদি তোমরা বেসিক জিনিসগুলো করো এবং প্রিভিয়াস ইয়ার করো। আচ্ছা, আরেকটা আছে যারা এই ক্যাটাগরিতে পড়ো, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে এটা খুব কষ্টকর একটা ব্যাপার আমি জানি, কিন্তু অ্যাটলিস্ট এই যে ইউনিটটা, এই ইউনিটের যে কটা চ্যাপ্টার আছে, যে কটা অঙ্ক আছে, চেষ্টা করো একটু সব কটা করার। কারণ কি বলতো, এখানে না একটা অঙ্ক এক অবতার, মানে আলাদাই লেভেলে থাকে এরা। আর এই চ্যাপ্টারটা তুলনামূলকভাবে একটু কঠিন, কারণ প্রবাবিলিটির হিউজ অ্যাপ্লিকেশন আছে এবং বিভিন্ন বড় বড় জায়গায় অ্যাপ্লিকেশন আছে। প্রবাবিলিটি সাবজেক্টটা ইটসেলফ মাথা খাটানোর সাবজেক্ট। সেখানে তোমার কম্বিনেশনের কিছু কনসেপ্ট লাগে, ক্লাস 11-এ শিখেছো। তো এই জায়গাটা আমি বলবো তোমরা ফুল করে যাও, ফুল। এবং এর মানে অনেকেই বলে হয়তো ওয়ান শটে হয়ে যায়, অনেক ওয়ান শটে হয় না, এটা আমি জানি। এটা একটা আমি যখন করেছিলাম, একটা ইউটিউব চ্যানেল ছিল, কি ফ্ললেস ম্যাথমেটিক্স নাকি একটা ছিল, একটা দিদি পড়াতো সেখানে। উনি সবকটা অঙ্ক কিন্তু ধরে ধরে করিয়েছেন, এবং কি বলে ওটাকে প্লেলিস্ট ওয়াইজ সাজানো আছে। আমি খুঁজে আমি তোমাদেরকে অবশ্যই সেই প্লেলিস্টের লিঙ্কটা দেবো, কারণ প্রবাবিলিটিটা তোমরা, আমি রিকোয়েস্ট করবো তোমরা সবকটা অঙ্ক করে যাও, অ্যাটলিস্ট কিছু অঙ্ক বাদ দিয়ে হলেও সবকটা করে যাও। এই হচ্ছে আমাদের বিষয়, আর তেমন কিছু নেই। আর কিছু যদি জিজ্ঞাসা থাকে, বা যদি এটা মনে হয় যে আমার এটা ক্লিয়ার হলো না, আরেকটু ভালো করে বলে দাও, তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু এই কমেন্ট মানে এই ভিডিওর কমেন্ট সেকশন পড়বো এবং তোমাদের রিপ্লাই দেবো। আর নিট স্টুডেন্ট বলো বা যারা সারা বছর ম্যাথ পড়োনি, তোমরা কিন্তু এখন থেকে শুরু করে দাও। পরীক্ষার আগে কিন্তু কান্নাকাটি করবে না যে দাদা আমি সারা বছর ম্যাথ করিনি, আমি কি করব।
তখন কিন্তু তোমাদের নিজেরাই আর কি কুল কিনারা খুঁজে পাবে না। আমি তো বলবো, আমি সবসময় ওয়ার্স্ট কেস ধরে চলি। আমি চলি যে আমার কথা শুনলে আমি যেটা বলবো অ্যাটলিস্ট তার থেকে 5 নাম্বার যেন বেশি পাই। আমি যেটা বলেছি 75, আমি 80 লিখতে গিয়েও 75 লিখলাম, কেন? কারণ আমি ওয়ার্স্ট কেস ধরে চলি। তখন আমি তোমাকে একটু বেশি প্র্যাকটিস করতে বলবো, কারণ আমি রিস্ক নিতে চাই না। তোমাদের এই যে ভবিষ্যতের ব্যাপার আছে, এখন আমি কেন রিস্ক নেবো? এখন আমি ভুলভাল জিনিস বলবো, যদি আমি তোমাদেরকে মিথ্যে হোপ যদি আমি সেল করি, তোমরা কি বলবে? তোমরা খুশি হয়ে যাবে তখন, কিন্তু পরীক্ষা দিয়ে এসে আমার উপর কিন্তু তোমরা কি বলবে? আমাকে গালাগালি করবে। তোমার আমার উপর কিন্তু নারাজ থাকবে, যে হতাশ থাকবে যে দাদা এরকম বললো আমি পেলাম না। তাই জন্য আমি বলছি আমি একদম ওয়ার্স্ট কেস ধরে চলছি, ঠিক আছে? 100 যারা পাবে তাদেরকে আমি বললাম যে আমি যেগুলো বলছি সেগুলো ভালো করে করো, বাট স্টিল পুরো বইটা করে যাও, ঠিক আছে? কিন্তু অ্যাটলিস্ট পুরো বইটা করার লাগে না। আমি পুরো বই না করেও 97 মতো পেয়ে গেছিলাম, সেটা আলাদা ব্যাপার। আচ্ছা, এবার এই 75 থেকে 90 এই ক্যাটাগরি স্টুডেন্ট যারা, তোমরা কিন্তু চেষ্টা করবে আমি যেটা বললাম সেটা করার, তার সাথে এক্সট্রা কিছু করার। যদি না করতে পারো তাও কিন্তু তোমরা সেফ জোনে থাকবে, বাট স্টিল চেষ্টা করবে যে আরো কিছু করার। আমি তোমাদের একটা হোপ দিলাম যে হ্যাঁ এগুলো করলেও কিন্তু বিশাল ভালো রেজাল্ট করা যায়, আর এই হোপটা কিন্তু মিথ্যে হোপ নয়, এটা প্র্যাকটিক্যালি আমি অ্যাপ্লাই করেছি, সেটাই আমি তোমাদেরকে বললাম। আর এই 24 থেকে 60 প্লিজ ম্যাম প্লিজ এখন থেকে শুরু করে দাও। নিট আছে আমি জানি, মেডিকেল আছে আমি জানি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি খুব চাপ আমি জানি, প্লিজ অঙ্কটা এখন থেকে শুরু করে দাও। এরকম করলে হবে না, লাস্টের দিকে গেলে কিন্তু তোমাদেরই অসুবিধা, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের আমাদের এই ক্লাসটা শেষ হয়ে গেল। আর আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সিরিজ তো চলছে, আমি প্লেলিস্টের লিঙ্কটা নিচে দিয়ে দেবো। তোমরা কিন্তু বেসিক জায়গাটা কিন্তু আমার ভিডিও থেকে ক্লিয়ার করবে। আমি কিন্তু পাস্ট ইয়ার কোশ্চেন আলোচনা করেছি। খুব শর্ট টাইমে ডিফারেন্সিয়াল ইকুয়েশন শিখতে চাইলে এবং নিজের যদি প্র্যাকটিস করার ক্ষমতা থাকে, বুকের পাটা থাকে, তাহলে কিন্তু আমার ভিডিও দেখবে এবং তোমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিন্তু একটা হেভি জায়গাা চলে যাবে। আর ইন্টিগ্রেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা বলেছি সেটা করবে, নাহলে কিন্তু জীবন অন্ধকার হয়ে যাবে। চলো, তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যদি তোমাদের কোনো ডাউট থাকে সেটা আমাকে জানিও, আমি অবশ্যই তোমাদের সেটা ক্লিয়ার করে দেবো। চলো টাটা, বাই।